হ্যালো বন্ধুরা, তো মাইসোরে আজকে হলো আমাদের ডে 2। সকাল সকাল 8টা বাজে। এখন রেডি হয়ে নিচ্ছি কারণ আমরা যাব আজকে দুটো জায়গায়, এক হচ্ছে জু আর একটা হচ্ছে সন্ধ্যাবেলায় যাব হচ্ছে চামুণ্ডেশ্বরী মন্দির দেখতে। ওই আমি ভিডিও করছি, একটু ওঠ। ওই বাবা, দেখো একটু। ওই 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 কি রে? ওই 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 ওই। না ওঠ। এ বাবা দেখ না, দেখো মাগো কি মানে রোজ এমনিতে একটু আওয়াজ হলেই দেখো ঘুম থেকে কেমন উঠে যায়। আর আজকে আওয়াজেরও দরকার পড়ে না, আর আজকে ডাকাডাকি করা হচ্ছে, এত আওয়াজ করা হচ্ছে, তারপরেও ঘুমাচ্ছে। বাজে বাচ্চা। আমি এটার সাথে বড় একটা ইয়ারিং পরেছিলাম, মানে এটার সাথে না, আমি কালকে একটা কালো ড্রেসটার সাথে একটা বড় ইয়ারিং পরেছিলাম, ওই একটাই ইয়ারিং এনেছিলাম আমি এক্সট্রা, এটার সাথেও চলে যাবে বলে, সিলভার কালারের। টিনটিনকে কোলে নিচ্ছে আর এইভাবে টেনেছে, আমার অলরেডি কানটা ব্যথা হয়ে গেছে, তো এই জন্য ওটাকে আজকে বাতিল করে দিয়েছি। তো যেটা পরে এসেছি এবং সবসময় পড়ি, তো সেটাই আবার পরে যাচ্ছি। প্রথম দিনই এসে আমরা দেখেছিলাম হোটেলের সামনে অনেক অটোওয়ালা কিন্তু ছিল, তো তাকেই আমরা চুজ করলাম যে কিনা অনেকটা বেশ ভালো মতো এই জায়গাটাকে চেনে। তিনিই কিন্তু আমাদের বলে দিচ্ছিল আগের দিন থেকেই যে কখন কোথায় যেতে হবে, কোন জায়গাটা খাওয়ার জন্য, ব্রেকফাস্টের জন্য ভালো, কোন জায়গাটা লাঞ্চের জন্য বা ডিনারের জন্য বেশ ভালো জিনিস পাওয়া যাবে। তো উনিই আমাদের কিন্তু বলল যে ডে 2তে সকালবেলা আমরা জুতে যাব এবং বিকেল নাগাদ মানে ওই 4টে নাগাদ আমরা যাব হলো চামুণ্ডেশ্বরী মন্দিরে। তো জুতে ঢোকার টিকিটের মূল্য ছিল 100 টাকা পার হেড, আর টিনটিন তো আমাদের ফ্রি এর জিনিস। এর আগে আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম যেটা আগের বছরের ছিল, বানারঘাটা ন্যাশনাল পার্কের, মানে ওটাও একটা জু ছিল যেটা ব্যাঙ্গালোরে আমাদের বাড়ি থেকে অলমোস্ট 15 মিনিট মতো লাগে যেতে, খুবই কাছে। তো সেইখানে গিয়েও আমি দেখেছিলাম টিনটিন পাখি দেখতে কিন্তু ভীষণ পছন্দ করে, ওই যে উড়ে উড়ে বেড়ায়, আমার মনে হয় ওটাই ওর বেশি ভালো লাগে দেখতে। তো এই যে জু এবং সেখানে চিড়িয়াখানায় জীবজন্তু থাকবে এবং সেগুলো দেখতে টিনটিন বেশ মজা পাচ্ছিল, গাছগাছলা এগুলো দেখতে। এবং চলো, এই ভিডিওটা আমি মেনলি করেছি বাচ্চাদের জন্য, যারা জীবজন্তু এগুলো দেখতে ভীষণ পছন্দ করো। তো বলার কিছু নেই, চলো ভিডিওটা পুরো দেখে নাও।
চিড়িয়াখানাটা ঘুরে দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল এবং টিনটিনকে ভারী খাবার খাইয়ে এনেছিলাম, তবে একটু তো জল পিপাসা পায়, ওকে একটু দুধ খাইয়ে নিলাম আর একবার ভারী করে। তো টিনটিন কিন্তু পুরো চিড়িয়াখানাটাই দেখেছে নিজের পায়ে হেঁটে, বারবার কোলে নিচ্ছিলাম, ও কিছুতেই কোলে উঠবে না, এরকমই ব্যাপার করছিল। তো চিড়িয়াখানাটা পুরোটা তো ঘোরা হয়েই গেল। এবার একটা ইনসিডেন্ট চলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয় আর কি। পুরো চিড়িয়াখানাটা ঘোরা হয়ে গেছে, তখন আমরা বেরোবো, এক্সিটের জাস্ট 200 মিটারের মধ্যে রয়েছি। সেই সময় কি হলো, টিনটিন খুব বায়না করছিল, ও আমাদের হাত ছেড়ে চলে যাচ্ছিল। এরকম একটা সময় মামনি যখন ওকে ধরতে গেল, দুজনেই ধপাস করে একদম পড়লো, আর সেটা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মামনির ঠোঁট কেটে একদম রক্ত গলগল করে বেরিয়েছিল, সব লোক জড়ো হয়ে গিয়েছিল এবং কিন্তু ডক্টরও এসেছিলেন সেখানে, অ্যাট প্রেজেন্ট ছিলেন যিনি আর কি, যে এসে কিছু প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এড দিয়ে দিল এবং কিছুক্ষণের মধ্যে ঠিক আছে। খুব কাঁপছিল মামনির শরীরটা, কারণ এরকমভাবে হঠাৎ করে পড়ে গিয়েছিল। তো যাই হোক, এই যে শপিংয়ের জায়গাটায় গেলাম, এখানে জিনিসগুলোর এত দাম ছিল যে বলার মতো নয়। আর আমি ভীষণই কিপটে, একই জিনিস দাম দিয়ে 14 বার কেনার আমার কাছে কোনো লজিক আমি খুঁজে পাই না। তো যথারীতি কিছুই আমি কিনিনি এখান থেকে। সন্ধেবেলায় ভেবেছি যে মাইসোরের যে চন্দন কাঠ আছে বা ধূপকাঠি আছে, চন্দনের গুঁড়ো আছে, তো সেগুলো কিনতে যাব, সেটা মন্দির থেকে ফিরে এসে। তো এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে 4টে নাগাদ বেরিয়ে গেলাম চামুণ্ডেশ্বরী মন্দিরে। এটা চামুণ্ডী হিলের উপরে, প্রায় 3500 মিটার উপরে কিন্তু এই হিলটা, এবং তার উপরে এই মন্দিরটা। প্রচুর ভক্ত, মানে 10,000 অলমোস্ট লাইনের লোক দাঁড়ানো ছিল। এত ভিড় ঠেলে আমি কোনোদিনও দুর্গা ঠাকুরই দেখিনি। তো এই চামুণ্ডেশ্বরী দেখার ইচ্ছা ছিল, কিন্তু এত ভিড় না, আর বাচ্চাকে নিয়ে কোনোভাবেই সম্ভব না। যদি আমরা দুজন হতাম নিশ্চয়ই হয়তো যেতাম, এসেছি এত দূরে দেখতেই তো এসেছি, কিন্তু বাচ্চা নিয়ে ওকে ওই গাদাগাদি করে এরকমভাবে কষ্ট দেওয়া আমার একদমই ভালো লাগে না। মন্দির দেখেছি, ঠাকুর নিশ্চয়ই বুঝবে। 100 টাকা যদিও টিকিটের দাম লেখা, কিন্তু 100 টাকা একেবারেই নয়। তুমি একদম কম লাইন দেবে, তার জন্য 1000 টাকা, একটু বেশি লাইন দিতে হবে 500 টাকা, এরকম করে কিন্তু লেখা। ওটা অফিসিয়ালি জাস্ট 100 টাকা, কোনো কাজেই কিন্তু লাগে না। তো যেতে আসতে যে ভিউটা আমার খুব ভালো লাগছিলো, এবং এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু একটু চাও খেয়ে নিয়েছিলাম, যেটার ভিডিও শ্যুট করা আমি হয়নি। আর আশেপাশে প্রচুর দোকান ছিল, সেখানেও অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, তবে আমরা অটোওয়ালাকে বুক করে নিয়েছিলাম, সে চাইলেই দাঁড়াতো, তবে আমরা আর বলিনি। এরপরে আমরা ফিরে এলাম পার্ক হোটেলে। তবে আবার মনে হলো যে ওই অটোওয়ালা কাকু বললো চলুন একটু মাইসোরের যে লাইট শোটা সেটা দেখে আসি। তো আমরা সেটা দেখতে কিন্তু বেরিয়ে গেলাম, আর একটু সন্ধ্যের কিছু টিফিন করে নিলাম, ব্যাস এইভাবেই শেষ হলো আমাদের দিনটা। কেমন লাগলো জানিও।